আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আরো একটা দিন। আজ আপনাদেরকে নতুন একটা জিনিস দেখাবো। আর আজকে বাড়ির কিছু কাজ ছিল, সো সেগুলোর সাথে দেখাবো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোটা দেখবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। আজকে মা বলল গরুর মাংস দিয়ে নতুন একটা রেসিপি বানাবে। সো এখানে গরুর মাংস নিয়েছে, সাথে দিয়ে দিয়েছে আদা রসুন পেস্ট, দিয়েছে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, ধনে জিরে গুঁড়ো, হালকা করে জায়ফল গুঁড়ো। এটা ভালো করে মিক্স করে নিতে হবে মাংসর সাথে। এখানে মিক্স মাংস নেওয়া হয়েছে, অ্যাজ ইন সলিড মাংস আর বোনস। এটা ভালো করে মাখিয়ে নিয়েছে। দেখুন, আজ এই গরুর মাংসের রেসিপিটা একটু ডিফারেন্ট হবে, সো ফুল ভিডিওটা ভালো করে দেখবেন। এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, এটার মধ্যে তেল দেওয়া হয়েছে তেজপাতা, দারচিনি, সাথে দেওয়া হয়েছে এলাচ। এখানে তেলটা গরম হয়ে গেছে, এটাকে ভালো করে নেড়ে নিতে হবে। দিয়ে দিচ্ছে পেঁয়াজ। পেঁয়াজটা কিছুক্ষণ রেখে তারপরে নাড়তে হবে। এই দেশের সাদা পেঁয়াজগুলো কুক হতে একটু সময় লাগে, সো ইউ নিড টু হ্যাভ পেশেন্স। পেঁয়াজটা নরম হয়ে গেছে, এখন দেওয়া হচ্ছে ম্যারিনেটেড মাংস। মাংসটা এখন পেঁয়াজ দিয়ে ভেজে নেওয়া হবে। মাংসগুলো একসাথে লেগে আছে, তাই এটাকে ভালো করে মিক্স করে নিতে হবে আলাদা করার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে লাইক করবেন অ্যান্ড বেশি বেশি করে আমার ভিডিওটি শেয়ার করবেন। মোমো এখানে চুপচাপ বসে আছে, কিন্তু ওর কোনো খেয়াল নেই যে আজকে ওর শাওয়ার ডে। মোমো সবকিছুই বুঝে, ওর সামনে যদি বলা হয় ওকে গোসল করাবে ও পালিয়ে যায়। তাই আজ ওর সামনে কিছু বলা হয়নি, কিন্তু আজকে ওর শাওয়ার ডে, সো স্টে টিউনড। এখানে একটা প্যানের মধ্যে পানি বসিয়ে দেওয়া হয়েছে, সল্ট ওয়াটার। এখানে দেওয়া হচ্ছে ফুলকপির ডাঁটা। এই ডাঁটা দিয়ে আজকে হবে গরুর মাংস রান্না। এটাই হচ্ছে আজকের স্পেশাল রেসিপি। আমি কখনো খাইনি, আজকে আমার ফার্স্ট টাইম এটা ট্রাই করা। আই থিংক it will taste good. এখানে দুটো চুলার মধ্যে বসিয়ে দেওয়া হয়েছে। এখানে বিফ কুক হচ্ছে আর ওই পাশে ডাটা সিদ্ধ হচ্ছে। এখন হচ্ছে জোহরের নামাজের টাইম হয়ে গেছিল, সো তাড়াতাড়ি করে এটা রান্না করার চেষ্টা হচ্ছিল, বাট এটাকে লো হিটের মধ্যে রেখে দেওয়া হয়েছিল। মাংসটাকে ঢেকে দেওয়া হয়েছিল, এটা থেকে অনেকগুলো পানি উঠেছে। এই পানিটাকে এভাবে করে নেড়ে নিচ্ছে মাংসের সাথে। মাংসটা এভাবেই কিছুক্ষণ সেদ্ধ হবে। যা বলছিলাম, আপনারা এই কলিফ্লাওয়ারের ডাঁটা দিয়ে এই মাংস রান্না করে খেয়ে দেখবেন। এটা খেতে কিন্তু আসলেই অনেক মজা। আমার মা রান্না করেছে বলে না, কিন্তু আপনাদের এটা ট্রাই করতেই হবে। এখানে গরুর মাংসটা লো হিটের মধ্যে রান্না হচ্ছে। এখন দিয়ে দিচ্ছে 1 কাপ ওয়াটার। এই পানিটা দেওয়াতে একটু ঝোল ঝোল থাকবে আর মাংসটা ভালোভাবে সেদ্ধ হবে। আর আপনারা তো জানেন গরুর মাংস হতে অনেক সময় লাগে। এখানে ফুলকপির ডাঁটা অলমোস্ট সেদ্ধ হয়ে গেছে। এটাকে সেদ্ধ না করে যদি রান্না করেন একটা স্মেল থাকবে, সো মেক শিওর এটাকে সেদ্ধ করে নিবেন এটাকে রান্না করার আগে। 2 দিন যাবৎ এখানে বৃষ্টি হচ্ছে, আর আকাশটা আজকে মেঘলা মেঘলা, আর ভোরবেলা বৃষ্টি হয়েছিল, তাই রাস্তাগুলো ভেজা। একটা ভালো খবর আপনাদের জন্য, আমাদের লেবু গাছে ফুল ফুটেছে। এই প্রথমবার আমাদের লেবু গাছে ফুল ফুটেছে। এখানে মাংসের পানিটা শুকিয়ে এসেছে, এখন দিয়ে দিচ্ছে আলু আর সেদ্ধ করা ফুলকপির ডাঁটা। এটা দেওয়া হয়েছে, সাথে দেওয়া হয়েছে পিস। আজ সব গ্রিনস দিয়ে এই বিফ রান্না করা। এই গ্রিনটা দেওয়াতে বিফটাকে অনেক সুন্দর দেখাচ্ছে, কারণ এক রঙের সবকিছু সবসময় সুন্দর দেখায় না, একটু কালারফুল দরকার হয়। আলু আর ফুলকপির ডাঁটাটাকে ভালো করে গরুর মাংসের সাথে মিক্স করে নিতে হবে, কারণ মশলাগুলো ভালো করে সবগুলোর সাথে মিক্স হতে হবে।
এটাকে ঢেকে দেওয়া হয়েছে কারণ আমাদের আলু সেদ্ধ করা ছিল না, এটা কাঁচা আলু ছিল। আর আলুটাকে সেদ্ধ করে নিতে হবে ভালো করে ভাপে। এখন দেওয়া হচ্ছে টমেটো। এখানে একটা টমেটো দেওয়া হয়েছে। সবগুলো ইনগ্রিডিয়েন্ট ভালো করে মিক্স করে নিতে হবে এখানে। এখানে গরম পানি বসিয়েছিলাম, সেই গরম পানিটা দিয়ে দিচ্ছি। আমাদের রান্না অলমোস্ট ফিনিশড, কিন্তু এটার একটা নতুন একটা জিনিস এটার মধ্যে দিব। এটা খুবই র‍্যান্ডম, কিন্তু আপনাদেরকে বলে বোঝাতে পারছি না। এই লাল বোম্বাই মরিচ এটা দেওয়ার পরে এটাকে ঢেকে দেওয়া হয়েছিল। তারপর যখন ঢাকনাটা তুলেছে, এটার স্মেল দিয়ে সারা ঘর ভরে গেছে। এখানে দেওয়া হচ্ছে ভাজা মসলা। এটা আসলে নাগা মরিচ। মরিচটা হচ্ছে ফ্রোজেন, তাই এটাকে ফ্রিজার থেকে বের করে দেওয়া হয়েছে। বাট এটাকে ভাঙেনি, কারণ এটা অনেক স্পাইসি। কিন্তু এই মাংসর মধ্যে এটা দেওয়ার পরে মাংসের পুরো স্মেলটা চেঞ্জ হয়ে গেছে। এই মাংসতে এখন শুধু নাগা মরিচের টেস্ট আর স্মেল আছে। আমাদের বিফ রেসিপি ইজ ফিনিশড। এখন এটাকে সার্ভ করে নিচ্ছি। আপনারা কি কখনো ফুলকপির ডাঁটা দিয়ে এই গরুর মাংস খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, এটা অবশ্যই বাসায় ট্রাই করবেন। এটা হচ্ছে আমার ফার্স্ট টাইম ট্রাইং। আর আমি আপনাদেরকে কিভাবে বলবো, আমার কাছে এত মজা লেগেছে। এটা অনেক ইয়ামি ছিল, অনেক টেস্টি। মাংসটা নাইসলি কুকড হয়েছে আর স্পাইসি হয়েছে। আর নাগা মরিচ দিয়ে টপ অফ করা হয়েছে। এটা জানি না কে খাবে। তো আপনাদেরকে বলেছিলাম যে আজ বাড়িতে কিছু কাজ ছিল। সো আমি আর আমার ভাবি আমরা ২ জন আজ একটু ফ্রি ছিলাম। ফ্রি বলতে অ্যাজ ইন বাসায় ছিলাম। ফ্রি বলতে বসে থাকবো বাড়িতে এইরকম ফ্রি না। বাড়িতে থাকলেও বসে থাকা যায় না। কিছু না কিছু কাজ থাকে। আজ সোফার কভারটা চেঞ্জ করার কথা ছিল। সো আমরা ২ জন রেডি হয়ে গেছি সোফার কভারটা চেঞ্জ করার জন্য। এই সোফার কভারটা আসলে আমার বোন সবসময় চেঞ্জ করে দিত, কারণ এটা অনেক ডিফিকাল্ট। কারণ কভারটা আসলে আ সমানভাবে না। সাইজিংটা পারফেক্ট না, কারণ আমাদের সোফাটা হচ্ছে কিছুটা এল শেপের। আর সোফার কভারগুলো হচ্ছে সেপারেটলি কেনা। সাথে তো সোফার মধ্যে ধুলা ছিল আর মোমোর ফার ছিল, পশম। তো এগুলো ভাবি ভ্যাকিউম করে নিচ্ছে। এই হ্যান্ড ভ্যাকুয়াম দিয়ে অনেক কিছু করা যায়, কারণ এটার অ্যাকচুয়ালি ৪ টা অপশন আছে। এই ভ্যাকুয়াম দিয়ে ডিপ ক্লিনিং হয়। আর আমাদের বাড়িতে এভরিডে ভ্যাকুয়াম করতে হয়, কারণ এখানে বাচ্চারা আছে। আমাদের প্রিভিয়াসলি যেই আম সোফার কভারটা তুলেছি সেটা একটু সাইজিং এ বড় ছিল। আজ যেটা লাগাচ্ছি এটার থেকে একটু বড়। আর অ্যাকচুয়ালি সাইজিংটা বলেছে যে সব সেম সাইজ, বাট ওরা আসলে ডিফারেন্ট সাইজ দিয়েছে, তাই আমাদের একটু সমস্যা হচ্ছিল। এই এল শেপের সোফা থাকলে যা ঝামেলা। এখানে আমি একটা সোফার কভার লাগিয়ে নিচ্ছি। এটা সাইড খুঁজে পাচ্ছিলাম না কোন সাইড দিয়ে লাগাবো। ভাবি নিয়েছে আরেকটা সোফার কভার, কিন্তু ভাবিও খুঁজে পাচ্ছিল না কোন সাইড দিয়ে লাগাবে। এই সোফার কভারগুলো লাগাতে at least 2 থেকে 3 people দরকার হয়, especially when you don't know how to put it on. কিন্তু আলহামদুলিল্লাহ আমরা পেরেছি। Without anyone's help, we got it. এই কভারগুলোর স্ট্রিং আছে চারদিকে ৪ টা স্ট্রিং, অ্যান্ড এই স্ট্রিংগুলো নিচ দিয়ে লাগিয়ে দিতে হবে যেন এটা ছুটে না আসে। একটা ফোম ঢুকিয়ে দেওয়া হচ্ছে সোফার ভিতরে যেন সোফার কভারটা ছুটে না আসে। আজ শুধু ফার্স্ট ফ্লোরটাই নেওয়া হয়েছে ক্লিনিং এর জন্য। সেকেন্ড ফ্লোর আজকে ক্লিন হবে না, কারণ দেখতেই পাচ্ছেন একটু ব্যস্ত। সাথে আরো অনেক কাজ বাকি আছে। সোফার কভারটাকে গুজে নেওয়া হচ্ছে, এই সাইড থেকে বারবার খুলে যাচ্ছে। ভাবি সোফার কভারটা ঠিক করে লাগিয়ে নিচ্ছে। এখন আমি ঘরটা পুরোটা ভ্যাকুয়াম করে নিচ্ছি। মোমো গতকাল রাত্রে সোফার নিচে বমি করেছিল। এটা কাল রাত্রেই পরিষ্কার করা হয়েছিল। আর ঝাড়ু দেওয়া হয়েছিল, তাই আজকে শুধু ভ্যাকুয়াম করে নিয়েছি।
এই সোফা কিন্তু আসলে অনেক ভারী, অনেক ওজনের। এটা ইউজুয়ালি লাগে অনেকজন। At least 2 to 3 people লাগে এটা আঙ্গাতে। আমরা ভারী জিনিস তুলতে পারি তাই আমাদের সমস্যা হয়নি। এটা হচ্ছে কারণ আমরা যখন নতুন এই বাড়িতে এসেছি তখন আমাদের সবকিছু মুভ অ্যারাউন্ড করতে হয়েছে। তখন নিজেদের জিনিস আমরা নিজেরাই নিয়ে এসেছি। আর আমাদের 2nd ফ্লোরে আমাদের জিনিসগুলো নিতে হয়েছে। নিজেদেরটা নিজেদেরই নেওয়া হয়েছে। স্পেশালি আমাদের অ্যাটিকে নেওয়া হয়েছে অনেক কিছু। অ্যাটিকটা হচ্ছে অনেক বড়। ওটা হচ্ছে কিছুটা স্টোরেজ রুম। সেখানে অনেক কিছু তুলে রাখা হয়েছে। কিন্তু আজকে শুধু ফার্স্ট ফ্লোরটা ক্লিন করা হচ্ছে। এখানে সব ভালো করে পরিষ্কার করে নেওয়া হচ্ছে। বাচ্চারা সারাদিন আয়না দিয়ে খেলে আর আয়নাতে দাগ বসে যায় তাই আয়নাটা পরিষ্কার করা হচ্ছে। সাথে টিভিটাও ক্লিন করে নেওয়া হচ্ছে। আমাদের এই টিভির স্ট্যান্ডটা কেনা হয়েছে যখন আমরা এদেশে নতুন এসেছি। অলমোস্ট ১৫ বছর হয়ে গেছে এটা এখনো আমাদের সাথে আছে। আমরা ৩ বার বাড়ি মুভ করেছি আর আমাদের সাথে এই টিভির স্ট্যান্ডটা এসেছে প্রতিবার। সাথে যেই স্টোরেজ বক্স দেখা যাচ্ছে সেটা হচ্ছে একটা সোফা। এটা আমাদের অরিজিনাল সোফার সাথে এসেছে। এটার ভেতরে তাহান ওর খেলনা রাখে। ওর টয়স গুলো এখানে রেখে দেয়। সো ও যখন আমাদের বাড়িতে আসে তখন ওইটা থেকে বের করে খেলে। আমাদের লিভিং রুম তো ক্লিন করা হয়ে গেল। এখানে হচ্ছে মোমোর রুম আর এটা হচ্ছে আমাদের মেইন গেটের ভিতর দিয়ে ঢুকে হচ্ছে এই রুম। এই রুমের মধ্যে মোমো থাকে। সাথে এখানে একটা ক্লোজেট আছে। এই ক্লোজেটের মধ্যে ইউজুয়ালি উম অনেক কিছুই আছে। আজ মোমোর রুমটা ক্লিন করা হচ্ছে। ও আসলে এখনো সিক আর ওর রুম প্রতি ২ দিন পর পর ক্লিন করতে হয়। অ্যাকচুয়ালি এভরি আদার ডে ক্লিন করতে হয় কারণ ও সিক আর অনেক বমি করে। এটার কারণ হচ্ছে এখন ওয়েদার চেঞ্জ হচ্ছে আর অনেক কোল্ড বাহিরে। এই রুমটা কিছুটা ঠান্ডা ঠান্ডা থাকে। হিটটা সবসময় অন হয় না বাট বাড়ির টেম্পারেচার বুঝে এই হিটটা অন হয়। এখানে ভাবি আমি ২ জন একসাথে ক্লিন করে নিচ্ছি মোমো রুম। এখানে আমাদের জুতাগুলো রাখা হয়। ওর রুমটা গতকালও মুছেছিলাম কিন্তু আজকেও মুছতে হচ্ছে কারণ ও ৩ জায়গায় বমি করে রেখেছে। ওকে আমরা এই একটা রুম দিয়ে দিয়েছি কারণ ও ঘরে থাকলে অনেক দুষ্টামি করে আর বাচ্চারা ওকে অনেক বিরক্ত করে। মোমোর লেদারটাও চেঞ্জ করা হয়েছিল তাই আজকে শুধু অল্প কিছুটা ক্লিন করা হচ্ছে। ওকে খাবার দেওয়া হচ্ছে এখানে। মোমো আসলে ক্যাট ফুডটা একটু কম খায়। সারাদিন ও ঘরে হাঁটাচলা করে আর ওর জন্য চিকেন সিদ্ধ করে রাখা হয়। শুধু রাত হলে ও এখানে ঘুমায়। ওর রুমটা পরিষ্কার করা হয়ে গেছে। আমাদের লেবু গাছটা ভেতরে আনা হয়েছিল বাড়ির আর এটাকে এখন পানি দেওয়া হচ্ছে। এটা আসলে রেগুলার ওয়াটার না, এটা হচ্ছে চালের পানি। আজ হচ্ছে মোমোর শাওয়ার ডে। ওকে একটু ব্রাশ করে দেওয়া হচ্ছে। মোমো শাওয়ার করা একদম পছন্দ করে না, পানিকে ভয় পায়। কিন্তু ওকে এভরি উইক শাওয়ার দিতে হয়। এখানে ওর নখগুলো কেটে দেওয়া হচ্ছে। আসলে ২ জন ধরে রেখেছি কারণ ও যখন ভয় পায় তখন ও দৌড়ে পালিয়ে যায়। আর ও বুঝে গেছে যে আজকে ওর গোসল হবে। মোমোকে গোসল করানো হয়ে গেছে। ওকে ভালো করে সাবান দিয়ে গোসল করানো হয়েছে। এটা হচ্ছে ক্যাটসদের শাওয়ার ব্যাগ। এটার ভিতরে ভরে তারপর ওদেরকে শাওয়ার করাতে হয় কারণ এভাবে না করলে ওরা সব জায়গায় দৌড় দিবে। আজ একটু ভদ্রই ছিল, বেশি দুষ্টামি করেনি। আর ভাইয়া বাড়িতে ছিল তাই ও কিছু করতে পারেনি। আলহামদুলিল্লাহ মোমো আমাদের সাথে ৯ বছর ধরে আছে। ইনশাল্লাহ আরো অনেক বছর থাকবে। আজ এই পর্যন্ত। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।